রাজধানী সহ দেশ জুড়ে চলছে লোডশেডিং। সবচেয়ে খারাপ অবস্থা ঢাকার বাইরে। গেল এক সপ্তাহ ধরে চলছে এই অবস্থা। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দেশ জুড়ে যেন বিদ্যুৎ বিভ্রাটের মহড়া চলছে। প্রতিনিয়ত রয়েছে আসা যাওয়ার মধ্যেই। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলার 155টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকের কাছে পৌঁছানো হয়। এর মধ্যে 100টি ফিডার শিল্প কারখানার জন্য, বাকিগুলো আবাসিক। প্রতিদিন জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে 600 থেকে 650 মেগাওয়াট, অথচ সরবরাহ হচ্ছে প্রায় অর্ধেকেরও কম। এতে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। কারণ খুব বলে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে, নাই আবার 2-3 ঘন্টা পরে আবার সন্ধ্যায় যায়, রাতে 11টার দিকে আসি। কেমনে থাকবো আর কেমনে দোকানদারি করবো, কেমনে কর্ম করি খাবো, সেটা তো ভাতে পাবো না। কারেন্ট 1 ঘন্টা থাকে, আবার দেখা যায় যে সারাদিন, কতদিন দেখা যায় সারাদিনের মধ্যে 2 বার আসে, আর সারাদিন নাই। আর 1-1.5 ঘন্টা থাকে আর নাই থাকে। সন্ধ্যার জায়গা রাত 10টার সময় আহে, নলে রাত 1টার সময় আহে, এই আবারও জায়গা। শুধু গাজীপুর নয়, রংপুর, ফেনী, দিনাজপুর, হিলি, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া সহ সব জেলাতেই প্রায় একই পরিস্থিতি। বিদ্যুতের জ্বালা ভাত খেতে পারি না, গোসল করতে পারি না, পানি থাকে না। দিনের বেলা কয়েকবারই জায়গা, দীর্ঘ সময় থাকে না, রাত্রেও জায়গা। এই অবস্থায় তো আমাকে ভাই সমস্যা হইতেছে। ব্যবসা বাণিজ্যের খুব ক্ষতি হচ্ছে এবং বাসা বাড়িতে মুরব্বী আছে, শিশুরা আছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। এই আমরা হানির সমস্যায় আছি, কারেন্ট ঠিক মতো তাই না। একদিকে অসহনীয় গরম, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এরা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখন কোন জায়গায় যাব? কারেন্ট না থাকাতে আমাদের ব্যবসায়ীদের খুব সমস্যা। কারেন্ট না থাকাতে বাইরের কোনো লোকজন আসতেছে না। দিন যেমন হোক, আট করে না যে মাসে রেস্ট নিবে, সেটা তো শান্তি নাই। দিনের বেলা অন্তত 8 থেকে 10 বার বিদ্যুৎ যায়। 10 মিনিট পরে কারেন্ট যায়, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে। এটা নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। তৈরি পোশাক কারখানার মালিকরা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে উৎপাদন খরচ বাড়ছে এবং সময় মতো পণ্য সরবরাহের আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যথাসময়ে করা যাচ্ছে না। অনেক সময় শিপমেন্টের বিলম্বিত হয়, আর শিপমেন্ট বিলম্বিত হলে তখন আর্থিকভাবে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। মাস শেষে তো আমাদের ওয়ার্কারদের বেতন দিতে হয়। সবকিছু মিলে বিদ্যুতের যে ঘাটতি বা বিদ্যুতের যে অনিয়ম, এই অনিয়মটা কাটিয়ে ওঠার জন্য বর্তমান সরকারের প্রতি আমি সুদৃষ্টি কামনা করছি। জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না, বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জ্বালানি সংকট বা উৎপাদন বাড়লে বা আবহাওয়ার কিছু চেঞ্জ আসলে তখন হয়তো বিদ্যুৎ পরিস্থিতি আবার আগে স্বাভাবিক হবে। লোডশেডিং আরও দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে শিল্প খাত, আশঙ্কা সংশ্লিষ্টদের। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।